নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। দু 2026-এ মুখ্যমন্ত্রীর ঠিকানা বদলে দেওয়ার হুমকি ভূপেন বোরার। পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন দাখিলে 3 মার্চ শিলচর আসছেন হিমন্ত। দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার শিকার সাংবাদিক চিন্ময় নাথ সহ তার ভাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিলচর প্রেস ক্লাবের। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পাল্টা সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। ভূপেন হুঙ্কার দিয়ে বলেন, 2026 সালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঠিকানা বদলে দেবেন তিনি। 2026 সালে তিনি মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন বরা। রাজীব ভবনের বদলে তার ঠিকানা হবে জনতা ভবন। 2026 সালের লড়াইয়ে হিমন্ত বিজেপির সেনাপতি থাকবেন না বলেও দাবি করেন ভূপেন। বহুতে কৈ আছে ভূপেন বৰা বিজেপিলৈ যাব। মই আজি আপোনালোকক কৈ আছো 2026-ৰ 4 জুনৰ আগতে মই ৰাজ্যপালৰ ভৱনত শপত গ্ৰহণ কৰিম। যুঁজিম মই বিজেপিৰ লগত। মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে মোৰ ঠিকনা বদলি হ'ব। মই মুখ্যমন্ত্ৰীৰ ঠিকনা বদলাই দিম। এতিয়া মোৰ ঠিকনা ৰাজীৱ ভৱন, মোৰ ঠিকনা জনতা ভৱন হ'ব। মুখ্যমন্ত্ৰী অসমৰ কিমান দিন থাকিব মুখ্যমন্ত্ৰীয়ে ভালকৈ নেজানে। মই জানো অসমৰ মুখ্যমন্ত্ৰী বদলি হ'ব। 2026-ত যিখন যুঁজ আমি বিজেপিৰ লগত কৰিম, সেইখন যুঁজত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বিজেপিৰ সন্মুখৰ সেনাপতি নহয়, মই হ'ম কংগ্ৰেছৰ সন্মুখৰ সেনাপতি। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন দাখিলে আগামী 3 মার্চ শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক সাংবাদিক বৈঠকে এমন জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। পরিমলের মনোনয়ন দাখিলে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এক বিশাল জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আগামী 3 এপ্রিল আমাদের নমিনেশন দেওয়ার কথা কাছাড় জেলাতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি। উনি বলেছেন উনি আসবেন। উনি এসে প্রথমে শিলচরে সভা করবেন, তারপর উনি পরিমলে চলে যাবেন। এখনও তো এই পর্যন্ত আছে। ফার্স্ট হাফে হবে শিলচর, সেকেন্ড হাফে হবে করিমগঞ্জ। আচ্ছা, এই ব্যাপারে আমিও শুনেছি, আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি আমিও, কিন্তু এটা আমি সঠিক মনে করি না। যদি সঠিক হতো তাহলে 2021-এ নির্বাচনের পরে হয়তো উনি আমাদেরকে কমপ্লেন করতে পারতেন বা তৎকালীন সময় উনি করতে পারতেন। এখন উনি বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়ে উনি কালকে বলছেন, তো এটাকে আমি সেটা মনে করি। এটা হচ্ছে যেন কংগ্রেসে গিয়েছেন, এটা কংগ্রেসে যে অপপ্রচার দেওয়ার যে বিজেপির উপর, এটাই হতে পারে যে আমাদের প্রার্থী ভালো ভোট হবে, দেখছে কেউ নেই, মানে অন্য প্রার্থীর সাথে আমাদের প্রার্থীর তুলনাই হচ্ছে না, সেই কারণে হয়তো উনি এটা বলেছেন। আমি জানি না উনি বলছেন, তবে আমার কাছে এইভাবে কোনো তথ্য নেই। উনি লিখিতভাবে কোনো তথ্য আমাকে দেননি, মৌখিকভাবে আমাকে দিতে পারে। সংখ্যালঘু আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের জেলা কমিটি আছে, জেলা কমিটিরা কাজ করছে। আমরা গতকালকেও দেখেছি ওরা শুনাইতে কোন জায়গাতে ওরা কাজ করছে, ভালোই আমরা সাড়া পাচ্ছি। আমার হিসাবে যে অন্যান্য বছর থেকে এবার সংখ্যালঘু ভোট আমরা ম্যাক্সিমাম পাবো। আমার একটা ধারণা মিনিমাম 50% আমরা ভোট পাবো। তার নিজের বাড়ির পুকুর পাড়ে জুয়া খেলে ও মদ্যপানে বাধা দেওয়ার হোলির দিন দুষ্কৃতীদের হামলার শিকার হলেন শিলচর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক চিন্ময় নাথ ও তার ভাই সাংবাদিক চিরঞ্জীব নাথ। দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে 2 ভাই গুরুতর জখম হয়েছেন। এমনকি পুলিশে জানালে পরিণাম ভয়াবহ হবে বলে বাড়িতে ঢুকে হুমকি দিয়ে যায় দুষ্কৃতীর দলটি। আজ চিন্ময়নাথ শিলচর সদর থানায় এক মামলা দায়ের করেছেন। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে শীঘ্রই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে শেষ খবরে জানা গেছে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার হোলির দিন আমার বাড়ির পিছনে দুটো পুষ্করণী আছে, একটা আমার ছোটো ভাইয়ের এবং একটা অন্যটা আমার। তো সকাল থেকে আমার পুষ্করণীর পাড়ে বসে কিছু দুষ্কৃতী জুয়া খেলছে এবং মদ্যপান করছে। আমি দেখেও না দেখার মতো চলে এসেছি, জানি ওদের সঙ্গে কথা বললে একটা কেয়ার সৃষ্টি হবে। কিন্তু তিনটা নাগাদ আমার ছোটো ভাই যখন বাড়িতে আসে, ওই তখন আমার পুষ্করণীর পাড়ে যায়, তখন আমার বাড়ির মেয়েলোকটা পুষ্করণীতে স্নান করতেছিলেন। ওরা মদ্যপান করছে, তারপর ঢিলাঢিলি করছে, নানান অশ্লীল ব্যবহার করছে। তা দেখে আমার ছোটো ভাই বাধা দিতে যায় যে সব করা ঠিক নয়, তোমরা কেন জুয়া খেলতে মদ খেলতে চলে যাও। তখন ওরা উল্টো তার উপরে হামলা চালায়, ওকে মদের বোতল দিয়ে মাথাতে মেরে মাথা ফাটিয়ে দিয়ে। তখন হাল্লা চিৎকার শুনে আমি, আমার ভাই একজন, আমার মামা, আমরা তিনজন দৌড়ে বেরিয়ে যাই ওকে মানে ও দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে। কিন্তু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আমার উপরে অ্যাটাক করে, মানে এমনভাবে অ্যাটাক করে 4-5 জন মিলে আমাকে মাটিতে ফেলে মানে উপর থেকে লাথি মারছে, হিট মারছে, এই যে আমার এখানে মেরেছে, মানে সেটা ফাটিয়ে দিয়েছে। এমনকি আমার কন্টিনিউ নাকে মুখে ব্লিডিং শুরু হয়েছে, বুকের মধ্যে লাথি মেরেছে, মানে নিচে ফেলে লাথি মেরেছে, কন্টিনিউ আমার ব্লিডিং শুরু হয়েছে। তখন মানে অনেক কষ্টে ওদের হাত থেকে আমরা এখান থেকে বেরিয়ে আসছি আমাদের বাড়িতে। তখন আসার পরে ওরা আরও দলবদ্ধ হয়ে এমনকি আমার বাড়িতে ঢুকে যাবে এরকম অবস্থা করেছে। এবং যাওয়ার সময় বলে গেছে যদি আমরা এটা নিয়ে পুলিশের দ্বারস্থ হই, ওরা বাড়ি থেকে এসে আমাদের মেলুকদের উঠে নিয়ে যাবে। চিন্ময় নাথ, তার ভাই সাংবাদিক চিরঞ্জীব নাথ এবং তাদের আরও কজন নিকটাত্মীয় দুষ্কৃতীদের আক্রমণে তারা জখম হয়েছেন। তাদেরকে হত্যা করার চক্রান্ত হয়েছিল। আজ শিলচর সদর থানায় এসে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঘটনার পরই পুলিশের সহায়তায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরু হয়। শিলচর সদর থানার অফিসার ইনচার্জ মিস্টার অমৃত কুমার সিংহ তিনি তড়িঘড়ি পদক্ষেপ নেন। পুলিশি তৎপরতা এগিয়ে চলেছে। আমরা আশা করব যে এই ঘটনার সঙ্গে যে সকল দুর্বৃত্তরা জড়িত সবাইকে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে, এবং আরও যারা যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধভাবে বালু মাটি পাচারের প্রতিবাদ করায় ব্রেঙ্গার মঞ্জুর চৌধুরীর হাতে বেধড়ক মার খেলেন সাহিদুর রহমান চৌধুরীর পরিবারের লোকজন। এতে গুরুতর আহত হন একাধিক ব্যক্তি। গুয়াহাটিতে চিকিৎসাধীন নুরুল হক চৌধুরী। এমন অভিযোগ করেছেন সাহিদুর রহমানরা। তাদের অভিযোগ, পুলিশের নালিশ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযুক্তদের বাড়ি থেকে কয়েকদিন আগে নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হলেও পুলিশি কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে। রবিবারে ছোটো মেয়ের বাসায় যাইয়া ছোটো মেয়ের বাসায় যাওয়ার পরে হে বালু টানের গাড়ি দিয়া তখন তার মঞ্জুর দিয়ে আমি কইলাম, মঞ্জুর বাবা তোরা লামসাইন লামিয়ে তোরা যে বালু যে নিকা নেড়া যে রাস্তা যে নষ্ট করে দেয়, আর আমি লোক আমরা আটতে পারি না, ছেলেরাও আটতে পারে না, বাচ্চাই স্কুল যেতে পারে না, বৃষ্টি দিয়ালে ফাঁক হয়ে যায় ও দুলা বালুর কারণে। আমি তারা ওরম কইছে সব হেউটা কইছে তুমি কিতা মাতি যায়, তুমি কিতা বেটি কই আমার খারাপে বাসা হয়েছে, কই আর ডান্ডা লইছে, ডান্ডা লই আমার এখানে একটা বাড়ি মারছে, এরপরে ফায়ে মারছে একটা বাড়ি। এটা দেখাইতে পারেন না আপনারা ফা বলি আমি আটতে পারেন না, রুজা তো পারেন না, অত আমি ওরকম আমরা এখানে বাসবাস করি আর নি। ডিসি কাছেও কইলাম, এরপরে এমপি সাহেবের কাছেও কইলাম, সবার কাছে সেও বিচার করে না। তো আজকে 10 দিন আসছে তারা যেন আমরা কোনো তারা অ্যারেস্ট হয় না। সেটা কারণে আমি বয়স্ক মানুষ, আমি বালা মাত মারছি না, আপনারা খারাপ মারছি ওরা মেলুকর হয়ে হাত উঠাইছি যখন আপনারা কোনো কিছু করলে পারলেন না। বর্তমান সরকারের আমলে বিরোধিতা করলে উন্নয়নমূলক কাজে দেরি হয়, এমন মন্তব্য করেছেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি জানান, কাটিগড়া টিআরকে সড়কের বারুনি মেলা মাঠের সামনে ড্রেনের কাজ 2-1 দিনের মধ্যে শুরু হবে। লোকসভা নির্বাচনের পর পুনঃ উদ্যমে কাজ শুরু হবে।
এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিধায়ক খলিল। বিশেষ করে উপস্থিত হওয়ার জন্য। টিআরকে রোডে অনেক সময় আমরা পূর্ব ঘাটিগুলো যাওয়াও আমরা করি, দেখছি কেন বারণী মেলার সামনে যেটা আমাদের পিডাব্লিউডি অফিসের সামনে কেন খুব নোংরা জায়গা হয়েছে, বিভিন্ন ড্রেনের সমস্যা লাগে। আপগ্রেড করার লাগে মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের প্রকল্প রাস্তা যেটা দিয়েছেন, সেটা আমাদের চৌরঙ্গি থেকে একদম শান্তিপুর পর্যন্ত রাস্তাটা বড় ডবল হওয়ার জন্য 7/11/2023 টেন্ডারটা হয়েছে, প্রায় আমাদের 60টা টেন্ডার হয়েছে। এটা কত টাকা? 12.5 কোটি টাকার টেন্ডার। 11.5 কিলোমিটার জায়গায় ড্রেন 1 কিলোমিটার ড্রেন আছে, দেখা গেছে 60টা টেন্ডার উপরে ক্রেডেন্সিয়াল 3টা রিজেক্ট হয়ে গেছে, সিঙ্গল টেন্ডারটা এলাও হয় না। সেই কারণে টেন্ডারটা ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করে হিরিবার হয়েছে আপনার 27/2/2024 রিটেন্ডার হয়েছে। রিটেন্ডার অলরেডি 5টা টেন্ডার হয়েছে। 5টা টেন্ডার দেখা যায় সামনে দেখা গেছে ইলেকশন আই গেছে, সেই ইলেকশনের লাগি সরকারে এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টে ইমিডিয়েট টেন্ডার করছে, রিটেন্ডার। গোয়াতে পিডাব্লিউডি আছে, তারা স্ক্রিনিং করে দেখা গেছে এটার মাঝে 5টার মাঝে 3টা টেন্ডার রিজেক্ট হয়ে গেছে, ক্রেডেন্সিয়াল অ্যাকসেপ্টেবল হয়েছে না। সেই কারণে 2টা টেন্ডার অ্যাকসেপ্টেবল হয়েছে। 2টা টেন্ডারের মাঝে দেখা গেছে একটা হইল গুয়াহাটির মানুষ আর একজন হইল গিয়ে আমাদের বড়খলার মানুষ, সেই 2টা টেন্ডার অ্যাকসেপ্টেবল হয়েছে। সেম রেট বিলো 10% বিলো। তো 10% বিলো হইলে কোনো ফাইনালিটি নিতে পারেন, এটা সিএম থেকে ম্যাক্সিমাম এটা অ্যাপ্রুভাল লইতে লাগে। এই অ্যাপ্রুভাল মতে যারে ডিপার্টমেন্টে দিব তারেও অ্যাকসেপ্টেবল হয় আর কি টেন্ডারটা। বিগত কয়েকদিন থেকে ডিপার্টমেন্টের লোক যোগাযোগ করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাস্তা, কারণ বৃষ্টি আই যে রাস্তার কাজটা করতে লাগবো। অ্যাকচুয়ালি আসামের মাঝে 3টা-4টা টেন্ডার হয়েছে, আর বাকি সব জায়গায় তো টেন্ডার ফার্স্ট যে টেন্ডার হচ্ছিল সব টেন্ডার অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। সরকারের একটা পলিসি, ইলেকশনের কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার কারণে ডিসি অফিসে একটা মিটিং হয়েছে, সরকারি একটা সিটি হয়েছে যেটা কাজ আরম্ভ হয়েছে না, এটা কাজ না করে। কিন্তু গত সিএম দিন আইসলা, গত 9 তারিখ না কত তারিখ আইসলা, লক্ষ্মীপুর এবং শিলচার যেন ক্যান্সার হসপিটালও যেটা যেন ওপেনিং জিও খসলা তাইন, এই সময় কিন্তু এটা শিলান্যাস করা হয়ে গেছে। বড় বড় যত টেন্ডার আছে প্রত্যেক সমষ্টির সিএমএ অনলাইনে এটা শিলান্যাস করে লিছুন। আগামী 6 এপ্রিল বারণী মেলা শুরু হচ্ছে, আর বারণী মেলার গেটের সামনে এভাবে নোংরা পুরা সমগ্র রাস্তা জুড়ে, এটা তো আপনি অবগত রয়েছেন, এই ব্যাপারে কি বলবেন? এটা আমরা 6 তারিখ যদি এটা বারণী মেলা হয়, এর ভিতরে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার লগে আলাপ হয়েছে, ইঞ্জিনিয়ারের লগে আমার লগেও আলাপ, ইঞ্জিনিয়ার করছে, আমরা কইছি কন্ট্রাক্টরের লগে যোগাযোগ করিয়া যেতে পাবলিক সুবিধা লাগে। এটা কোনো আমরা ড্রেনের খাত ধরান, ড্রেনটা পরিষ্কার করি, অনলি হেল্প করিয়া ড্রেনের পরিষ্কার করিয়া দিবার লাগে। আর এটা পরিষ্কার করে না দিলে এখানে যে বারণী মেলা এবং কয়েক হাজার মানুষ যাওয়া আওয়াত করেন, এটা অসুবিধা আমরাও দেখছি। চুরুঙ্গি একটা পয়েন্ট, একটা স্ট্যান্ডও আছে, অটো স্ট্যান্ডও আছে, মেলার গেটও আছে, এখানে সপ্তাহবারে যে বাজারটাও হয়, এখানে বিরাট একটা অসুবিধা হয়। সেই অসুবিধা দেখি আমরা যোগাযোগ ডিপার্টমেন্টেও কন্ট্রাক্টরের লগে যোগাযোগ করছে, আমিও ইঞ্জিনিয়ারে কইছি না এটা ইমিডিয়েট করিয়ে দেওয়ার লাগে, যাতে সরকারি যদি কোনো মতে সরকারি যেটা গাইডলাইন যেটা আছে এটা যদি সরকারে দিত না, তো আমরা ইমিডিয়েট এটা কাজ দিল। কারণ প্রায় এখানে 1 কিলোমিটার উপরে মাস্টার ড্রেন আছে, খুব ভালো হিসাবে ড্রেন। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you.
At Pranavananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities, and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics, and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranavananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Dance Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম বিরতির পর। শিলকুড়ি চা বাগান বাংলোর প্রধান গেটের বিপরীতে প্রাচীন কালীবাড়িটি পুনর্নির্মাণের পর আজ উদ্বোধন হলো। এই প্রাচীন কালীবাড়িটি ভেঙে যাওয়ার পর নতুনভাবে নির্মাণ করেছেন স্থানীয় সমাজসেবী তথা ভরাখাই জিপির প্রাক্তন সভাপতি মনোজ কুমার জসওয়াল। 100 ব্যাগ সিমেন্ট দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় সোনার সমাজ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরমবাবা মন্দির পরিচালন সমিতির সভাপতি ধ্রুবনাথ সিং, কমিটির সদস্য হীরালাল দোসাদ, রতনলাল নুনিয়া, রাম সিংহাসন নুনিয়া, চেতন গোয়ালা, প্রদীপ কুর্মী, কমিটির মিডিয়া প্রভারী রঞ্জন সিং প্রমুখ। सिलकुड़ी का बासिंदा, सिलकुड़ी के जितने भी भक्त मंडल यहाँ पर आए हुए हैं, सबको ब्रह्म बाबा का कमेटी का तरफ से धन्यवाद। आज का दिन बहुत शुभ दिन है। मैं विशेष करके मनोज जायसवाल जी को धन्यवाद देना चाहते हैं कि उन्होंने बहुत मेहनत करके इस मंदिर को बनाए। जो मंदिर एक देखने लायक मंदिर है, मेरे को बहुत प्रभावित किया ये मंदिर। ये गांव का मंदिर है, ब्रह्म बाबा का मंदिर है, परंतु इन्होंने जो इसमें अवदान दिए हैं ये अतुलनीय अवदान है। इसके लिए उनको काली माता का तरफ से, ब्रह्म बाबा का तरफ से, गांववासी का तरफ से उनको, ताकि भगवान आशीर्वाद दे, ऐसे अच्छा काम और आगे करे, ये मेरा अनुरोध रहेगा। और मैं ब्रह्म बाबा का कमेटी का तरफ से दोबारा उनको धन्यवाद देता हूं कि इतना बढ़िया काम करने के लिए जो उनको मन में आया है, ये भगवान जरूर उनको अच्छा काम के लिए उनको अच्छे से रखे, ये मेरा भगवान से प्रार्थना है। কাবুগঞ্জে পরিমলের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শতাধিক পুরুষ মহিলা।
গতকাল রাতে সোনাই মণ্ডল বিজেপির সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন লস্করের বাড়িতে এক নির্বাচনী সভায় তারা বিজেপিতে যোগ দেন। এদিনের সভায় বিজেপি সরকারের বিগত দিনের উন্নয়নমূলক কাজকর্মের খাতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আহ্বান জানান পরিমল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন প্রদেশ বিজেপির সংখ্যালঘু বিভাগের সম্পাদক আতাউর রহমান লস্কর, কাছাড় জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি হামিদুল ইসলাম লস্কর, সোনাই বিজেপির মিডিয়া কনভেনর রুকন উদ্দিন চৌধুরী প্রমুখ। দেশ মানে এগুলো বলে হবে না, বললে হবে না হিন্দু মুসলমান খ্রিস্টান বাঙালি বিহারি অমুক তমুক, আরে দেশ আমার। ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচারে রাজ্য হবে, আর রাজ্য কোনো না কোনো জায়গায় সব মিলিয়ে আমরা লোকসভায় বসে চিন্তা করব যে কিভাবে এই রাজ্যগুলো অর্থাৎ সবের সম্মিলিত প্রয়াসে কিভাবে রাষ্ট্রকে উন্নত করতে পারে, যার জন্য মোদীজি। তার আগেও প্রধানমন্ত্রী দেখেছি বেন্ডিজালা ব্রিজ চালাইবার লেগিয়া দেশের সোনা বন্ধক দিতে হয়েছে। হ্যাঁ, ফ্লাইটে করে বাবারা, ফ্লাইটে করে নিয়ে গিয়ে দেশকে কেউ বিশ্বাস করে না। আর তখনও এখানে অনেক আছেন বিভিন্ন দলের ঝান্ডা নিয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়, বলছেন যে অমুক টানলোকে তমুক টানলোকে। রমজান মাসে দুস্থদের প্রতি বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ধর্মপ্রাণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সারিমুল হক লস্কর। হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে তিনি এই আহ্বান জানিয়ে শান্তি সম্প্রতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রমজান মাসের তাৎপর্যও তুলে ধরেন। রমজান শরীফ পালন আমরা সবাই করি এবং করব। এই রমজান শরীফ আমাদেরকে সব থেকে ভালো একটি শিক্ষা দেয় যে গরিবরা বুভুক্ষা হয়ে কী পরিমাণ কষ্ট করে, সেই কষ্টকে রমজান শরীফের রোজা রাখলে পরে অনুভব করা যায়। তাই আল্লাহ আমাদেরকে গরিবের দুঃখ দুর্দশা বুঝার জন্য এই রমজান শরীফের 29টি বা 30টি রোজা আমাদিগকে রহমত হিসাবে দান হিসাবে দিয়েছেন, যাতে করে আমরা গরিবের দুঃখ দুর্দশা বুঝতে পারি। রমজান শরীফ অতি পবিত্র একটি মাস। ইউসুফ ইবনে ইসমাইল নবহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল ওয়াসাইল ফি শরহি শামাইল এই কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে তোমরা রোজা রাখো, তাসুমু, তোমরা রোজা রাখো, তাহলে তোমরা সুস্থ থাকবে। এখন বাস্তবিকই আমরা দেখি যারা রোজা রাখে তারা বাস্তবিক তারা সুস্থ হয়ে থাকে এবং রমজান শরীফে অনেকটা দুঃখ কষ্ট আমাদের থেকে সরে থাকে, অনেক রোগ আমাদের থেকে সরে থাকে, আমরা রোগী থাকি না। সুতরাং এই রোজা সবাই ধরার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং আশা রাখি আমরা সবাই এই রোজা ধরি এবং ধরব। রমজান শরীফে দোয়া কবুল হয়, এই জন্য আপনারা সবাই আল্লাহর নিকট কায়েম অনুবাক্যে দোয়া করবেন যে হে আল্লাহ, আমাদের যে গুনাহ আছে সে গুনাহকে তুমি মাফ করো। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। 2026-এ মুখ্যমন্ত্রীর ঠিকানা বদলে দেওয়ার হুমকি ভূপেন বোরার। পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন দাখিলে 3 মার্চ শিলচর আসছেন হিমন্ত। দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলার শিকার সাংবাদিক চিন্ময় নাথ সহ তার ভাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শিলচর প্রেস ক্লাবের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।